বিরুদ্ধে সমালোচনা আলোচনা নিষেধাজ্ঞা করা এগুলো কেন শুরু হয়েছে? আজকে আমরা সমালোচনায় লিপ্ত হয়েছি। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমি আহ্বান রাখতে চাই, আসুন আমাদের সকলকে একটি স্লোগান শুরু করতে হবে, বিভেদ ভুলে ঐক্য, এটি হোক মোদের লক্ষ্য। যারা কোনো অন্যায় করে নাই তাদেরকে মামলায় ফাঁসানো যাবে না। আমাদেরকে সকলকে নিয়ে এই রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, সবাইকে নিয়ে বিভেদ ভুলে আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। সেই বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। গণ অধিকার পরিষদ বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায়। আপনাদের সকলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি গণ অধিকার পরিষদের সাথে আছেন? হাত উঁচু করে দেখান সাথে আছেন। গণ অধিকার পরিষদ একটি নতুন উদীয়মান শক্তি, যে কারণে গণ অধিকার পরিষদকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। গতকাল দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দিইনি। আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গণ অধিকার পরিষদ একসাথে এই আওয়ামী গণহত্যার বিচারে ইনশাআল্লাহ একসাথে কাজ করব। আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না। আমরা যদি এই আওয়ামী লীগকে আমরা যদি আবারও ফিরিয়ে না আনতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই গণহত্যার বিচারে একমত পোষণ করতে হবে। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু যারা নিরীহ সাধারণ আওয়ামী লীগ, যারা কোনো অন্যায় করে নাই, তাদেরকে মামলায় ফাঁসানো যাবে না। প্রতিষ্ঠা করার দরকার ছিল সেই জাতীয় ঐক্য সংহতি, প্রতিষ্ঠা করা ৭১-এর পরে সম্ভবপর হয়নি। যে কারণে ৭১-এর পরেও দুটি অভ্যুত্থান হয়েছে। ৯০-এ গণ অভ্যুত্থান, ২৪-এ গণ অভ্যুত্থান, মাঝখানে ফখরুদ্দিন মঈনুদ্দিন তার বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান হয়েছিল। আমরা যদি ১০ বছর, ৫ বছর, ১৫ বছর পর পর এরকম বিপ্লব বা অভ্যুত্থান করি, তাহলে আমরা জাতি গঠন করব কবে? আমরা কবে এই দেশ গঠন করব? সুতরাং এই ২৪-এ আরেকবার সুযোগ এসেছে এই জাতিকে নতুন করে গঠন করা, রাষ্ট্র সংস্কার করা, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এই